মুম্বাইয়ের স্পেশাল খাবার বড়া পাও। চলে এসেছি এখন বাইপাসে চায়ে কালচারে। চিকেন পকোড়া কেমন লাগছে? শুভ বিকেল বন্ধুরা, আমি সাবিত্রী। ঘড়িতে বাজে 4:32। বিকেল বেলা বেরিয়েছি কুট্টুসকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে এবং আবৃত্তি ক্লাসে। কিন্তু একদম সঠিক টাইমে যাব, কারণ এখন 4:34 বাজে। বাইকে উঠে পড়লাম। এখন কিন্তু সীতাকুণ্ড থেকে আমরা ফুলতলার দিকে যাচ্ছি। এই যে প্রায় ফুলতলার কাছাকাছি চলে এসেছি। এই যে দেখো আবৃত্তি ক্লাসের সামনে চলে এসেছি। এবার ভেতরে যাব, তোমাদের দাদাভাই বাইরে থাকবে। তো চলো ওখান থেকে ঘুরে আসি, তারপরে আবার কথা হবে। এখন 6:02। আমার ছেলেকে আবৃত্তি ক্লাস থেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম, মানে 5:30টার মধ্যে দিয়ে এসেছি। মাঝখানে তো প্রচুর বৃষ্টি হলো, মানে ঝমঝমিয়ে বৃষ্টি যখন আবৃত্তি ক্লাসে ছিলাম। তো তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা কিন্তু এই যে বিশালের সামনে চলে এসেছি। চলো যাই দেখি কি কি কালেকশন আছে। এই দেখো এখন 6:35 বাজে, মানে আমরা 6টার সময় ঢুকেছিলাম। আধা ঘন্টার বেশি সময় লেগে গেল। তবে হ্যাঁ, ঘুরেছি হয়তো 5 মিনিট, আর এখানে 30 মিনিট মতো প্রায় মানে বিলের জন্য দাঁড়িয়েছি। মানে বাপরে বাপ, এখানে আসলে এই সমস্যাটাই হয়। তো যাই হোক, অনেক কিছু কিনে ফেলেছি। এখানে একটা জিনিস কিনতে এসে কিন্তু কত কি কিনে নিয়েছি দেখো। বাটার কুকিজ বিস্কুট, এটা হচ্ছে কি অফার চলছিল। 5 প্যাকেট 100 টাকা নিয়েছে, মানে যেটা একটার দাম 45 টাকা, সেটা কিন্তু আমি 5 প্যাকেট পেয়ে গেছি। আর কুট্টুসের জন্য এবং আমরাও খাবো, তার জন্য কিন্তু এই যে আটা ম্যাগি নিয়েছি। আর হ্যাঁ, সেই ছোটবেলার কথা মনে করার জন্য তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হলো পার্লেজি। আর এই পার্লেজিটা নিয়ে কিন্তু দারুণ একটা ভিডিও করার ইচ্ছা আছে। চলো, অনেক মার্কেটিং করলাম, এবারে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। যে বাড়ি থেকে বেরিয়েছি 4টের সময়। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7:15 মতো। ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আমরা কিন্তু সরাসরি বাইপাসে চলে এসেছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার। কারণ সেই বিকেল থেকে বেরোনো, বুঝতেই পারছো, কিছু খাইনি। খিদে পেয়েছিল, কিন্তু বাচ্চারা যেহেতু কিছু খায়নি বলে আমরা কিছু না খেয়েই চলে এসেছি এখন বাইপাসে। এই যে চায়ে কালচারে, এই ক্যাফে কিন্তু আমরা প্রথমবার এলাম। জানি না কি কি রয়েছে, সবটাই দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমরা কিন্তু এই যে সবাই মিলে একটা টেবিলে বসে পড়েছি, আর পিছনে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু বসে আছে। আর এখানে খাবার দাবার কি পাওয়া যায়, এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে, পরপর দেখে নাও। আমি আর কিছু বলছি না, মোটামুটি সমস্ত ধরনের রয়েছে। তবে রোল চাউমিনটা দেখতে পাচ্ছি না। আর এমনি কি যেন ম্যাগি বেশি রয়েছে, আর তার সাথে রয়েছে পকোড়া, তাই তো? হ্যাঁ, ও লস্যি রয়েছে। ঠান্ডা বর্ষা হচ্ছে, হ্যাঁ লস্যিটা তো আমরা খেতে চাই না এখন। তো মোটামুটি আমরা একটুখানি চা খাবো, তার সাথে কিন্তু একটুখানি পকোড়া খাবো। ম্যাগি কই? ভেজ ম্যাগি। চিকেন বুঝতে পারছি না। এখানে কিন্তু লেমন টি নিয়েছে 20 টাকা করে। গ্লাসটা কিন্তু অনেকটাই বড় আছে, আর চায়ের কালারটা যেমন সুন্দর এসছে, আর টেস্টটাও দারুণ আছে। মানে 20 টাকা একদম ঠিকঠাকই আছে। দেখো চা খেতে খেতে কিন্তু চলে এসছে চিকেন পকোড়া। বেশ 2 রকম সস দিয়েছে। তো খেয়ে তো দেখবো। বাচ্চারা আগে টেনে নিয়েছে, ওরা দিচ্ছেই না, কারণ ওদের খিদে পেয়ে গেছে প্রচন্ড। তো গরম বলে খেতে পারছে না। আর একজনের দুধ চা ছিল, ওরে বাবা সর পড়েছে। এই দেখো পকোড়াগুলো দেখছো, বেশ অন্যরকম। আচ্ছা, এটা পুরোটাই কি চিকেন আছে? এখানে চিকেন পকোড়াটা একটুখানি কেটে দেখাই। ও পুরোটাই চিকেন গো, দেখি দেখে কেমন পকোড়া খাইতে পারলো না এখন। খুব ভালো। কেমন লাগলো বলো? মশলা চিকেনটা দেখো পুরো শুধু চিকেনই আছে। এই বাচ্চারা চিকেন পকোড়া কেমন লাগছে? ভালো লাগছে। চিকেন লাগবে না, আমি এত জোরে কথা বলি। মুম্বাইয়ের স্পেশাল খাবার বড়া পাও চলে এসছে 2 পিস। আমরা কিন্তু এবারে এটা খাবো। আচ্ছা বলে দিই তোমাদের দামগুলো, যে এখানে কিন্তু লেমন টি 20 টাকা করে নিয়েছে। চিকেন পকোড়া 6 পিস, বেশ বড় বড় সাইজের, 110 টাকা। মুম্বাইয়ের সেরা খাবার যেটা বড়া পাও, এটা কিন্তু নিয়েছে 40 টাকা করে পিস। মানে ধরো একটার দাম 40 টাকা। দারুন দারুন। তাহলে মাঝখানে একটা টিক্কা দেওয়া রয়েছে, এটা আলুর টিক্কা মতো কিছু একটা দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ধনেপাতার চাটনি মতো কিছু, আর তার সাথে কিন্তু টমেটো সস দিয়েছে। কিন্তু দারুণ খেতে। দেবো তো, আর বরে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে বলো? তো চলো, আজকে তো এখানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোও লাগলো। এখনো বৃষ্টি পড়ছে হালকা ফুলকা, তো বাড়িতে যেতেই হবে। এখন বৃষ্টিটা থেমে গেছে, গাড়ি টাড়ি সব পুরো ভিজে। এই যে চলো, এখন ঠিকঠাক ভাবে আমাদের বাড়ি পৌঁছতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চলো তাহলে যাওয়া যাক। রাতের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে, এই দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো টাটা।